আপনারা দেখছেন যে রাস্তার উন্নয়নের কাজ চলছে এবং অনেক জ্যাম লেগে আছে গাড়ির। আম্বরখানা বড়বাজার এই এলাকা আপনারা দেখেন। আজকে আমরা আম্বরখানা বড়বাজার এলাকার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে এই এলাকার রাস্তার ড্রেনের কাজ বা উন্নয়নের কাজ মোটামুটি চলছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেকটি রাস্তাঘাটের কিন্তু উন্নয়নের কাজ চলছে ধাপে ধাপে। তো সেই ধারাবাহিকতায় এটাও কিন্তু সিটি কর্পোরেশনের উন্নয়নের কাজ। তা আজকে দেখছি আমরা এখানে গাড়ি চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে, যেহেতু রাস্তা ছোট হয়ে যাচ্ছে এই মাটি তোলার কারণে, এবং পাশে দিয়ে তো অনেক উন্নত মানের ড্রেন হবে, সেই জন্যই কিন্তু এই কাজ চলছে। ছোট্ট করে একটি ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট আম্বরখানা বড়বাজার এলাকার। ভিডিও হলো দেশে বিদেশে যারা আছেন অবশ্যই আনন্দিত। সিলেটের এই উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে প্রিয় দর্শক। রাস্তা সম্ভবত বড় হবে, ড্রেন হবে, এই জন্যই কিন্তু কাজ হচ্ছে। বিশাল এই কাজ একদম সাপ্লাই রোডের মুখ থেকে শুরু হয়েছে। এটা কিতা ড্রেন নি না কিতা পানির লাইন? কিতা পানির লাইন যেত না কিতা পানির লাইনও লাগেনি। যাই হোক, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানির লাইন নেওয়ার জন্য কিন্তু এই কাজ চলছে। আমরা আজকে আম্বরখানা বড়বাজারের ভিতরের যে রাস্তা আছে, রাস্তায় কাজ চলছে এবং পাশাপাশি এই এলাকাটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ছোটো করে হলেও আপনারা দেখেছেন, আপনার পরিচিত এই এলাকা, হয়তো অনেকদিন দেখেন নাই। তো যাই হোক, গাড়ি চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। আম্বরখানা বড়বাজার এলাকার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধাপে ধাপে সিলেটের উন্নয়ন বাড়ছে। সিলেট হচ্ছে সুন্দর স্মার্ট নগরী। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই সার্থকতা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। পানি পাইবা 2-3 দিন পরে খাম লাগো। তো আপনারা দেখছেন যে রাস্তার কাজ হচ্ছে, বড় বাজারের রাস্তার মুখেও তারা একটু ব্যারিকেড, ছোটোখাটো একটু ব্যারিকেড দিয়ে রেখেছেন। তারপর অনেক সময়
অনেক ঝামেলা হচ্ছে। এটা হচ্ছে পানির লাইনের কাজ চলছে, সিলেট সিটি কর্পোরেশন জরুরি পানির লাইনের কাজ চলিতেছে, আন্তরিকভাবে দুঃখিত। এই যে তারা একটা নোটিশ দিয়েছেন, এখানে পানির লাইনের কাজ চলতেছে, এই নোটিশটা এখানে লাগানো আছে। তো সবাইকে সতর্ক হয়ে চলতে হবে। অতিরিক্ত গাড়ি যাতায়াত করলে এই এলাকায় বাই রোডে জ্যাম লেগে যাবে, যার ফলে সবাইকে সতর্ক করার জন্য কিন্তু তারা বিশেষ করে সাপ্লাই রুট যেটা আছে, সাপ্লাই থেকে আম্বালখানা থেকে সাহিত্যা পর্যন্ত সেই রুটেরও বেহাল অবস্থা। দীর্ঘদিন থেকে এভাবে পড়ে আছে, দ্রুত কাজ হচ্ছে না। এলাকার পরিবেশ খুবই খারাপ হচ্ছে, ধুলাবালি, ব্যবসা পানি প্রতিষ্ঠান, মানুষ চলাচল করতে খুব কষ্ট হচ্ছে। এই যে দেখেন ধুলা বালি আর বালি, এটা মানুষের নাকে মুখে প্রবেশ করছে, প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ। তো শহরের ভিতরে এই রাস্তাগুলো দ্রুত কাজ করলে, যেই রোডে কাজ ধরা হবে সেটাও দ্রুত করা হয়, তাহলে এলাকার মানুষ অনেকটা বেঁচে যান। এই যে এই কাজটা এভাবে দীর্ঘদিন থেকে এভাবে পড়ে আছে এবং ধুলাবালিতে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো মালসামা অনেক কিছু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে আমরা সাপ্লাই রোড থেকেই বড়বাজার রাস্তার উন্নয়নের কাজ হচ্ছে, এই বিষয়গুলো ছোট্ট করে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, ঘুরিয়ে যাও। তাহলে এই ধরনের গাড়ি যদি প্রবেশ করে তো সমস্যা হবে। এটা একটা ঝামেলা পড়বা, ঘুরিয়ে যাও। এবার কাজ চলে রাস্তা, ছোটোখাটো গাড়ি ছাড়া বড় গাড়িগুলি যদি প্রবেশ করে তাহলে এটা অনেক সমস্যা হয়ে যাবে। যেমন এটা মাইক্রোবাস যদি ঢুকে তাহলে অনেক প্রবলেম হয়ে যেত। তো যাই হোক, আজকের এই আমরা আম্বরখানার বড়বাজার বা আম্বরখানার সাপ্লাই রোডের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। সিলেট নগরীর প্রাণকেন্দ্র কিছু দৃশ্য মাঝে মধ্যে আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ। বিশেষ করে বড়বাজার রোড দিয়ে ঢুকতে হলে একটু খেয়াল করে ঢুকতে হবে। এটাই হচ্ছে আজকের ভিডিও। শেয়ার করে সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিলে অনেকেই অনেক গাড়ি নিয়ে প্রবেশ করে বিপদে পড়ে যান, তারা সতর্ক হয়ে যাবেন। সিলেট সিটি কর্পোরেশনের জরুরি পানির লাইনের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। একটি সাইনবোর্ড লাগানো আছে এখানে, এটাও প্রবেশ করতে যেতে পারবে না, এটাও প্রবেশ করে এদিকে অনেক প্রবলেম হবে, এটা অনেক প্রবলেম হবে। জেলা প্রশাসনের গাড়ি। এই বেগে যাও একটু বেগে যাও, ওটা বারো। এই গাড়িগুলো যাতায়াত করা অনেক অসুবিধা। আপনারা দেখছেন যে হুট করে অনেক গাড়িগুলো প্রবেশ করে, তো সেটা প্রবলেম হয়ে যাবে। জেলা প্রশাসকের গাড়িও এটা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে নিরাপদে থাকবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। অনেক বড় বাসগুলো আসছে, সম্ভবত মাঝে যাবার জন্য কিন্তু এগুলো আসছে। ভালো